শীতের কনকনে ঠান্ডায় আমার সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। সকাল পোহাতেই দেখি বাপের বাড়ি থেকে 2 ব্যাগ ভর্তি জিনিস পাঠালো। এরপরেই শুরু হলো শ্বশুর বাড়িতে আরেক যুদ্ধ। তো প্রিয় বন্ধুরা, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা সুন্দর করে কমেন্ট করবে। আর পুরনো বন্ধুরা, তোমরা তো সদা সর্বদাই আমার পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, ঘুম থেকে ওঠা মানেই জানো তো, শীতকালের দিনে এত ঠান্ডা, তার মধ্যে আর ফুল তুলতে আসা হয় না। কিন্তু গরমকাল মানেই শুরু হয়ে যায় ফুল তোলা। গরমকালে ফুল তোলার আনন্দ থাকে আর ফুলও অনেক ফুটে। বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে জানো তো, এই গাছে ওই গাছে ফুল ফোটা আর সকাল হলেই ফুল তোলা। কিন্তু শীতকালের দিনে একটু বেলা না হলে একদমই ফুল তোলা যাচ্ছে না, বিশেষ করে এই কটা দিন। ফুল তুলে চলে এসেছি, আর সংসারের কাজকর্ম সেগুলো তো সেই কোন ভোর থেকে করে নিয়েছি, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন এই যে জল খাবারে ছেলেকে দিচ্ছি একটু পাউরুটি। তো ছেলে বলল, মা তুমিও আমার সাথে খাও, তাই আমাদের দুজনের খাবারই নিয়ে নিয়েছি। আর জল খাবারে আজকে রয়েছে পাউরুটি আর দুধ। জানো তো, এই ঘরের ঝামেলাতে এদিক ওদিকে নানান রকম কাজকর্মে আর মুড়ি খাওয়ার একদমই ইচ্ছে করলো না। বাড়ির ভেতরে ছিলাম, হঠাৎ করে জামাইবাবু ডাক দিল। আর জানো তো, এসে করে দেখি যে ব্যাগে অনেক জিনিস আছে আর দুটো ব্যাগ ভর্তি প্রায়। তারপরে জামাইবাবু বললো যে একটা নাও আর একটা রাখো। কারণ কি বলতো, এই ব্যাগ ভর্তি জিনিসগুলো বাপের বাড়ি থেকে দিয়েছে। আর জানো তো, কালকে মা ফোন করে বলে দিয়েছিল যে কিছু জিনিস পাঠানো হবে। আর কি আছে সেটা তোমরা ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর সেই জিনিসের দুটো ব্যাগ থেকে একটা ব্যাগ আমি নিয়েছি। আর একটা ব্যাগে ওই যে দিদিদের বাড়িতে জামাইবু নিয়ে যাবে। আসলে জামাইবু গিয়েছিল আমার বাপের বাড়ি, তো কিছু একটা কাজ ছিল যার জন্য। তারপরে দেখো, এই যে মিস্ত্রি কাকু না, ব্যাগ ভর্তি জিনিসগুলো উৎসাহ নিয়ে দেখলো। আর তোমাদের দাদা ভাই সবাই মোটামুটি বেশ ভালোই অনেকক্ষণ ধরে গল্প করলাম আর জিনিসগুলো নিয়ে আনন্দ করে দেখলাম। সত্যি বলতে, আমরা যত যাই জিনিস কেনাকাটা করি বা খাই, বা শ্বশুর বাড়িতে যাই হোক না কেন, বাপের বাড়ি থেকে আনা বা বাপের বাড়ি থেকে পাঠানো জিনিসের আনন্দটা একটু আলাদাই থাকে। কিন্তু এই আনন্দ বা এই জিনিস নিয়ে যতটা আনন্দ পেয়েছিলাম, পরে যে এমন এক যুদ্ধ শুরু হবে সেটা আমি ভাবিনি। জিনিসটা দিয়ে জামাইবু চলে যাচ্ছে, কারণ তাদেরও ব্যাগে এক ব্যাগ আছে। আর এদিকে মিস্ত্রি কাকু কাজে লেগে পড়েছে, আর যে দাদারা বালি চালার কাজ করছে এদিক ওদিকের বিভিন্ন কাজ, তো সবাই যে যার কাজে লেগে পড়লো। আর আমিও কিন্তু এক ব্যাগ ভর্তি জিনিস নিয়ে গেলাম। আর এদিকে দেখো, মিস্ত্রি কাকু না কারেন্টের অপেক্ষায় বসেছিল। এই যে কিছু কাজ থাকে যেগুলো কারেন্ট ছাড়া একদমই চলে না। এই সেই জিনিস দেখো, ব্যাগের মধ্যে ছিল, আবার তার সঙ্গে ক্যারি করা ছিল। আর ক্যারির ভেতর থেকে বের করছি, এই হচ্ছে মাছ। আর এটা কিন্তু কেনা মাছ না। তো এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম যে ব্যাগ ভর্তি জিনিস, এটা হচ্ছে এটাই। তো এত মাছ বিশ্বাস করবে না বন্ধুরা, আরো অনেক বেশি মাছ পাঠানো হতো বাপের বাড়ি থেকে, কিন্তু এবারে না পাঠাতে পারলো না, একটু অন্য কারণে। তো তোমাদের সাথে শেয়ার করছি, আস্তে আস্তে সবকিছুই বলবো। এত মাছ পাঠিয়েছে, তারপর জানো তো কিছু মাছ রেখে দিলাম ভেতরে। আর কারণ দুটো ক্যারিতে দিয়েছিল, আর একটা ক্যারিটা ভাগ করছি। আর জানো তো, মাছগুলো আজকে ভাগ করে করে শেষ করে দেব। আর এই মাছ এত ভাগ করতে করতে শুরু হলো অশান্তি। আমাদের বাড়িতে যখন বাপের বাড়ি থেকে কিছু দেওয়া হয়, এত মাছ, যখন পুকুর থেকে মাছ ধরা হয় বিশেষ করে, সেই তখন আমাদের জানো তো, প্রত্যেকের গ্রামেই আছে কিনা জানি না, আমাদের গ্রামে বিশেষ করে আমাদের পাড়াটাতে এরকমই আছে নিয়ম।
মানে যার বাড়ি থেকে কুটুম আসুক বা বাপের বাড়ি থেকে যা বেশি করে দেওয়া হয় তখন না আমরা পাড়া প্রতিবেশীদেরকে দিই। আর এদিকে দেখো এতগুলো ঘর রয়েছে, সবাইকেই যে দেবো সেইভাবে ভাগ করে দিতে হচ্ছে, যাতে মানে ভুলচুক না হয়, সবাইকেই সমানভাবেও দেওয়া যায় আর সব বাড়িতেই দেওয়া যায়। আর এটা না একটা বিশেষ হিসাবের জিনিস থাকে, মানে কাকে কিভাবে দেব, কোন মাছটা ছেড়ে কোন মাছটা দেব, কে কোন মাছটা খায় কোনটা খায় না, ব্যাস এই নিয়ে শুরু হয়ে যায় আরেক দ্বন্দ্ব। আর এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির অশান্তি, যে এত মাছ কাকে কোনটা দেব কোনটা দেব না, কোনটা খায় বা কতগুলো দেব, এরকম ভাগ করতে করতে জানো তো আমার মাথা ধরে যাচ্ছে। প্রথমে বললাম মাকে, মা বলল না আমি পারবো না। ব্যাস আমারও আরো মাথাটা খারাপ হয়ে গেল, যে বড় সেই পারছে না, আমি কি করে পারি। তবুও যাই হোক আমি এই ভাগ করে নিলাম আর পাড়ায় সবার বাড়িতে অল্প অল্প করে দিয়ে এলাম, যাতে করে সবার বাড়িতেই দিতে পারি, সবাই কিছু খেতে পারে। আর এখন দেখো এইদিকে না সবাই কি সুন্দর কাজ চালিয়ে যাচ্ছে, আর এত কাজের মধ্যে সংসারের এত কাজ, তো মোটামুটি ওই মাটির ওপর হয়ে চলাফেরা করে কাঁচা ধোয়াও করে নিয়েছি। এখন স্নান করে চলে এসেছি মাছ ভাজতে। বাপের বাড়ি থেকে এই মাছ যখন দেয় প্রতি বছরেই একবার করে পাঠায়। আর এবছর পাঠাতো আরো অনেক বেশি মাছ, কারণ অন্য বছর অনেক বেশি পাঠায়, কিন্তু এবছর কম করে পাঠানোর কারণ হচ্ছে যে আমাদের পুকুরে যত মাছ ছিল না প্রায় মরে গিয়েছে, তার জন্য অল্প করেই পাঠিয়েছে, না হলে পুরো 2 ব্যাগ ভর্তি বাড়িতেই পাঠানো হয়, মানে আমাদের বাড়িতে অনেক মাছ পাঠায়, এই বছর কম। আর সেই মাছের মধ্যে থেকে সবার বাড়িতে দেওয়া, আমাদের বাড়িতে কাটা রান্না করা, ব্যাস এই সব ঝামেলা যেন মনে হয় আমাদের বাড়িতে আজ কোনো অশান্তি শুরু হয়েছে। কিন্তু তার মধ্যে আরো একটা আনন্দ থাকে, যে হ্যাঁ বাপের বাড়ি থেকে জিনিস পাঠিয়েছে, বাপের বাড়ির জিনিস আমরা খাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক সুন্দর আর অনেক শান্তির জিনিস থাকে। তারপর রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই করে নিয়েছি, এখন এই যে দুপুরবেলায় জামা কাপড়গুলো উল্টোতে এসেছি, আর মিস্ত্রি কাকুকেও খেতে দিয়ে দিয়েছি, আর বাকিদেরকেও মুড়ি দিয়ে দিয়েছি। তো সব কাজ সেরে এসে জামা কাপড়গুলো যখন মিলছি উল্টোচ্ছি, তখন দেখছি যে ধুর একটুও শুকোয়নি। কিন্তু শীতকালে এটাই একটা ঝামেলা, যত সমস্যাই থাকুক জামা কাপড় কিন্তু উল্টোতেই হবে। এখন বিকেল বেলায় বলতে গেলে এখনো বিকেল হয়নি, হালকা হালকা রোদ রয়েছে। জানো তো এখনের বেলা ছোট, তাই দুপুরে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো উল্টিয়ে টুকটাক যা কাজকর্ম ছিল বাসন ধোয়া ঝাড় দেওয়া সবকিছু করে বাগানে চলে এসেছি জল দিতে। আর জল দিচ্ছি, গাছগুলো যেন একটুও জল নেই, পুরো শুকনো হয়ে গেছে। মানে অন্য বছর শীতকালের দিনে একটু বৃষ্টি হয়, এবছর তো হয়নি, তার জন্য অনেক গোড়াগুলো শুকনো আর ফুলও বেশি ফুটছে না, তাই চটপট জল এনে তাড়াতাড়ি গাছগুলো দিচ্ছি। তো বন্ধুরা, বাপের বাড়ি থেকে আনা ব্যাগ ভর্তি মাছ দেখে তোমাদের কার কার ভালো লাগলো, কার কার বাপের বাড়ির কথা মনে পড়লো, অবশ্যই অনেকের বাড়িতেই কিন্তু এরকম পুকুর রয়েছে, আর অনেকেই কিন্তু শ্বশুর বাড়িতে পুকুর দেখতে পাও না বা থাকে না, তাই খুব মিস করো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আজ এখানেই